হাই বন্ধুরা, আজকে গণেশ পূজা উপলক্ষে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে বসে অতি সহজেই মিষ্টি তৈরি করে নিতে পারবে। এবার কী মিষ্টি, পুরীতে যে আমরা খাজা মিষ্টিগুলো খাই না, ওগুলো আমি বাড়িতে বানিয়েই তোমাকে দেখাবো। 2 বাটি ময়দা পরিমাণ মতো নিয়ে নেবে। যে বাটিতে ময়দা নেবে সেই বাটির পরিমাপে 1 বাটি সুজিও নিয়ে নেবে। সুজিতে দেখে নেবে একটু কোনো কিছু আছে কি না, দেখে নিলাম না সেরকম কিছু নেই, পরিষ্কার। 2-3টি এলাচ দানা গুঁড়ো করে নিয়ে নেবে। আর তার সঙ্গে বাড়িতে চিনেবাদাম বা কাজু বাদাম যার যেটা থাকবে সেটা ভালো করে কুচি কুচি করে কেটে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর আমরা কী করব, বেকিং সোডা বা খাবার সোডা যদি থাকে পরিমাণ মতো, বেশি দিলে আবার সেটা নরম হয়ে যাবে, তাই খাস্তা করার জন্য পরিমাণ মতো নিতে হবে। তোমরা যতটা নেবে ময়দা তার পরিমাণ মতো নেবে। তবে 1 চামচ ঘি নিয়ে নেবে, দিয়ে বড় চামচের 1 চামচ ঘি নেবে। তারপর চিনিটা পেস্ট করে রাখবে। সেই চিনিটা যেই বাটিটায় ময়দা সুজি নেওয়া হলো সেই বাটির পরিমাপে হাফ বাটি চিনি গুঁড়ো মিশিয়ে নেবে। তারপর যে আমরা কী করবো, ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো আমরা এখানে জল ব্যবহার করবো। এবারে এর সঙ্গে আমরা জলটা নেব না, ভালো করে না মিশালে ওটা আবার মিশবে না, তাই জন্য ভালো করে আগে মিশিয়ে নিলাম। তারপরে জল দেখো, একটু একটু করে জল দেবো আর মাখাতে থাকবো, মিশিয়ে থাকবো। তারপরে জলটা পরিমাণ মতো নিতে ভালো করে মিশ্রণ হতে বেশি পাতলাও করা যাবে না, কারণ তাহলে মিষ্টিটা হবে না শক্ত, তাই জন্য মাখাতে থাকবো। আর এক হাতে জল কিছুটা পরিমাণ মতো নেব, তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা তোমরা দেখে নেবে। নেওয়ার পর এটা ভালো করে আমরা মাখিয়ে নেব। যতক্ষণ তোমরা মাখাতে পারবে ওটা ততক্ষণ ভালো হবে। তারপরে আর কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ঢাকিয়ে রেখে দেবো, কারণ সেটা নরম হয়ে যায়। নরম হওয়ার পর আবার আমি হাতে করে ভালো করে সেটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দেখে খুব সুন্দর নরম হয়ে গেছে। ওইটাকে আমি ভালো করে মাখিয়ে ভালো করে হাত দিয়ে করে নেবো, রোলের মতন করে। ওইটা ছুরি ব্যবহার করবো এখানে আমরা, কারণ ছুরিতেই কাটতে হবে, নাহলে হবে না। পিস পিস করে ছুরিতে যাতে জড়ে না যায় তাই একটু তেল লাগিয়ে নেব। তারপর পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর ওইটা আমরা হাতে তার সাইজটা ঠিক করে নেব। দেখো সুন্দর করে ঠিক করে নেওয়ার পর ওইটা আমরা এবারে ভেজে নেব। কীভাবে ভাজবো, এবারে আমাদের যে রিফাইন তেল আমি এখানে ব্যবহার করব, একটা কড়াইতে রিফাইন তেলটা গরম হওয়ার পর ওইগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হবে। আর রিফাইন তেলটা যেন বেশি না গরম হয়ে যায়, হালকা আঁচে তোমরা ভালো করে গরম করবে এবং হালকা আঁচে এটা ভেজে নিতে হবে ভালো করে। এবার দেখো এই যে কড়াইতে আবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। আঁচটা যেন হালকাই থাকে, হালকাভাবে ভাজা হবে, টাইম নিয়ে একটু করতে হয়। সুন্দর জিনিস বানাতে গেলে তো একটু টাইম হাতে নিতেই হয়। দেখো হয়ে গেল চট করে। আরেকটা কড়াইতে আমি পরিমাণ মতো সেই বাটির হাফ বাটিরও কম চিনি রস বানিয়ে নেব। সেই রসটা ফুটতে গেলে ওই মিষ্টিগুলো ওই রসের মধ্যে দিয়ে দেবো, কারণ মিষ্টিটা রসের মধ্যে থাকলে যখন শুকনো হয়ে যাবে পুরোপুরি যে আমরা খাজা মিষ্টি খাই পুরোটাই সেরকম লাগবে। খেতে এত সুস্বাদু হয়েছে তা বলেই বোঝাতে পারবো না। তোমরা একবার ট্রাই করে দেখো, দিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, পরের নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। ঠিক আছে, দেখো আমার কমপ্লিট হয়ে গেছে।